So we are starting topic 14, acid-base equilibria. So again, see the term এটা দেখে বুঝতেছো টপিক 13 এর একটা এক্সটেনশন ইকুইলিব্রিয়ার এক্সটেনশন হচ্ছে আমরা স্পেসিফিক্যালি অ্যাসিড বেস ইকুইলিব্রিয়া নিয়ে এখানে কথা বলবো তাহলে ইকুইলিব্রিয়াতে আমরা যেটা শিখছি ওইটার একটা অ্যাপ্লিকেশন এখানে আসবে ফার্স্টেই আসতেছে অ্যাসিড বেসের ব্রনস্টেড-লরি যে থিওরি ছিল এটা তোমরা অলরেডি জানো ব্রনস্টেড-লরি থিওরি অ্যাসিড ইজ এ প্রোটন ডোনর এন্ড বেস ইজ এ প্রোটন অ্যাকসেপ্টর খেয়াল আছে জি স্যার আচ্ছা সো অ্যাসিড বেস কে আমরা ডিফাইন করলাম ব্রনস্টেড-লরি থিওরি থেকে এরপর আসবে হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার এটা একটু ভালো করে খেয়াল করো যে আমরা যে এতদিন যেটা বলে আসছি এটাকে আজকে আমরা ইয়ে করব আমরা তোমাদেরকে আসলে রিয়েল ব্যাপারটা বলবো আমরা যে সামটাইমস বলি যে এইটা হচ্ছে অ্যাসিড আর ওইটা বেস এটা একটা রং কথা কোনো কিছুই অ্যাসিড আর বেস না আসলে ইটস এ কম্পারেটিভ সিচুয়েশন একটা জিনিস অ্যাসিড কম্পেয়ার টু সামথিং এন্ড একটা জিনিস হচ্ছে বেস কম্পেয়ার টু সামথিং যেমন ধরো সে ফর এক্সাম্পল এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড ওয়াটারের রিঅ্যাকশন হইতেছে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করতেছে তখন হাইড্রোক্সোনিয়াম আর ক্লোরাইড আয়ন ফর্ম হইতেছে since hydrochloric acid is stronger acid than water or it has more capability to donate proton and water is bound to accept the proton so thereby hydrochloric acid is an acid and water is a base do you understand what I'm saying একবারে আসল কথায় চলে যাই তাহলে সবচেয়ে ভালো হবে যেমন ধরো আমরা একটা एग्जांपल দেই আমি যে কথাটা বললাম এটা এই एग्जांपलটা দিয়ে সবচেয়ে ভালো বুঝবা খেয়াল করো সারা জীবন আমরা বলে আসছি নাইট্রিক অ্যাসিড ইজ এ স্ট্রং বেস কিন্তু নাইট্রিক অ্যাসিড কখন নাইট্রিক অ্যাসিড ইজ এ স্ট্রং অ্যাসিড হ্যাঁ সারা জীবন বলছি কিন্তু নাইট্রিক অ্যাসিড বেসও হইতে পারে কখন যখন এটা সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করতেছে since sulfuric acid is a stronger acid than nitric acid then nitric acid would be bound to accept the proton and sulfuric acid will donate the proton. Do you understand? Question. জি স্যার দেখো সালফিউরিক অ্যাসিডটা প্রোটন ডোনেট করে হচ্ছে হাইড্রোজেন সালফেট আয়ন ফর্ম করলো আর নাইট্রিক অ্যাসিডটা প্রোটন অ্যাকসেপ্ট করে হচ্ছে H2NO3+ আয়ন ফর্ম করলো thereby by definition sulfuric acid is an acid and sulfuric acid is an acid and nitric acid is a base এইটুকু ঠিক আছে সবাই বুঝতে পারছো কি বলতেছি জি স্যার যেমন ধরো সামটাইমস তোমরা মনে করতে পারো এই যে এখন মানুষজন অনেক ভিনেগার খাইতেছে তাই না আচ্ছা এখন অনেক ভিনেগার খাইতেছে না মানুষ ওই যে হেলথ কনসিয়াস লোকজন জি স্যার হ্যাঁ ভিনেগার খাইতেছে সো ওই যে একজন ডক্টর যে আছে ফেসবুকে খুব পপুলার কি যেন নাম ডক্টর জাহাঙ্গীর কবির উনি হচ্ছে সবাইকে এই ভিনেগার খাওয়াইতেছে আর কি ইটস ভেরি গুড ভিনেগার ইজ ভেরি গুড ফর ইওর হেলথ এবং জি স্যার অ্যাপল সাইডার ভিনেগার হ্যাঁ বুঝি না বলো হ্যালো কে যেন কি বলতেছিল আবার বলো হ্যালো কে বলতেছিল চুপ করে গেল না বললেই আবার আচ্ছা কেউ কিছু বলতেছিল না কি যেন বলতেছিল স্যার আন্তরা মনে হয় অ্যাপল সাইডার নিয়ে কিছু বলতেছিল এখন মেবি চলে গেছে ও অ্যাপল সাইডার ভিনেগার হ্যাঁ অ্যাপল সাইডার ভিনেগার ঠিক আছে সো হোয়াটএভার ভিনেগার ইজ ভেরি গুড ফর হেলথ এটা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে উনি ওনার সময় বলছে যে ইট ভিনেগার এভরি মর্নিং সব সময় মর্নিং এ ভিনেগার খাইতে বলছেন ভিনেগার ইজ এ ভেরি গুড রেমেডি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলছে ভিনেগার খাইতে সো এগেইন ভিনেগার দেখো ধরো সকালবেলা উঠে তুমি ভিনেগার খাইলা আসলে কি খাইতেছো তুমি আমরা জানি ভিনেগার ইজ ইথানোইক অ্যাসিড হুইচ ইজ এ উইক অ্যাসিড তাইলে ভিনেগার সকালবেলা খাবো এমনি তো সারা রাত ঘুমাইছি স্টারভেশন
না খাইয়াছিলাম, তাহলে স্টমাক অলরেডি অ্যাসিডিক হয়ে বসে আছে, এর মধ্যে আবার ভিনেগার খাইতেছি, আসলে কি খাইতেছি? এটা কেউ এক্সপ্লেন করতে পারবা এখন যে ডিসকাশনটা করলাম এটার বেসিসে? স্যার যে ভিনেগার তো উইক অ্যাসিড আর আমাদের স্টমাকের ভিতরে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তো তখন ভিনেগার হচ্ছে প্রোটন অ্যাকসেপ্ট করে বেস হয়। ভেরি গুড, এক্স্যাক্টলি। সো আমরা এটাই বলতে চাই যে যদিও আমরা বলতেছি এটা ইথানোইক অ্যাসিড, but ethanoic acid when inside the stomach will act as a base, thereby it will accept the proton which is generated throughout the night. ঠিক আছে? So ethanoic acid will become will accept the proton, and hydrochloric acid thereby is donating the proton, right? এরপর সেই সিমিলারলি যেমন ধরো আমাদের লেমন জুস, আমরা অনেকে মনে করতে পারি যে লেমন জুস তো স্যার অ্যাসিডিক, তাইলে এটা স্যার খালি পেটে খাওয়া যাবে কিনা। ইস্যু হচ্ছে লেমন জুস এগেইন উইক অ্যাসিড, এরপর ইয়েটা হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে স্ট্রং অ্যাসিড, তাইলে উইক অ্যাসিড যেটা, উইকার অ্যাসিড যেটা, ওইটা অবশ্যই বেস হিসেবে কাজ করবে। এবং এটার জন্য এক্সট্রিম যে এক্সাম্পল এটা আমরা দিলাম, এক্সট্রিম এক্সাম্পল দিলাম, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, যেটা একটা খুবই স্ট্রং অ্যাসিড। এইটা যখন ইভেন সালফিউরিক অ্যাসিড, যেটা নাইট্রিক অ্যাসিডের চেয়ে স্ট্রঙ্গার, এটার সাথে যখন রিঅ্যাক্ট করতেছে তখন নাইট্রিক অ্যাসিড উইল অ্যাক্ট অ্যাজ আ বেস এন্ড সালফিউরিক অ্যাসিড ইজ অ্যাসিড। এখন এইটাকে দেখো, এন্ড আমরা বলছি যে পৃথিবীতে যত রিঅ্যাকশনস আছে সবগুলাই আসলে রিভার্সিবল রিঅ্যাকশন, এন্ড সিন্স এইটা তোমার একটা অ্যানায়ন আর একটা ক্যাটায়ন ফর্ম করতেছে, এটাও অবশ্যই রিভার্সিবল রিঅ্যাকশন। বেসিক্যালি এখানে যেটা হইতেছে সালফিউরিক অ্যাসিড, দেখো সিমিলারলি এইখানে তুমি যদি উল্টাভাবে রিঅ্যাকশনটা দেখো, হাইড্রোজেন সালফেট is capable of accepting a proton and H2NO3 plus ion is capable of donating a proton, thereby এই অ্যাসিড 1 স্ট্রঙ্গার যে অ্যাসিডটা, এটা যখন প্রোটন ডোনেট করে যেটা হইতেছে এটা বেস 1। তো দেখো অ্যাসিড 1 এন্ড বেস 1 ভালো করে খেয়াল করো, এটা সবসময় এরকম হবে। আর এই বেস 2 যেটা, মানে যেটা প্রোটন অ্যাকসেপ্ট করতেছে ইন দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য রিঅ্যাকশন, এইটা যদি বেস 2 হয় তাহলে অ্যাসিড 2 হচ্ছে H2NO3+, মানে ও প্রোটন অ্যাকসেপ্ট করে যেটা ফর্ম হলো এটা তো হচ্ছে অ্যাসিড 2। সো অ্যাসিড 1 will give you base 1 and base 2 will give you acid 2. Do you understand? এটাকে আমরা কনজুগেট অ্যাসিড বেস পেয়ার বলি। they are conjugates, ওরা একই সাথে, মানে they are conjugates মানে কি, they are linked together, acid 1 base 1 base 2 acid 2। বোঝা যায় কথা? স্যার অ্যাসিডটা বেস হয়ে যায় আর বেসটা আবার অ্যাসিড হয়ে যায়। অ্যাসিডটা যখন প্রোটন ডোনেট করে ফেলে তখন যেটা ফর্ম হয়, দেখো হাইড্রোজেন সালফেট, এখন এইটার ক্যাপাবিলিটি তৈরি হয়েছে আফটার ফর্মিং দিস HSO4- টু অ্যাকসেপ্ট আ প্রোটন, রাইট অর রং? পয়েন্টটা কি বুঝা যাইতেছে? দেখো হাইড্রোজেন সালফেট, আবার তুমি যদি রিঅ্যাকশনটাকে উল্টা ভাবে দেখো, হাইড্রোজেন সালফেট ইজ কেপেবল অফ অ্যাকসেপ্টিং আ প্রোটন and thereby forming sulfuric acid again. Final subject. জি স্যার, বুঝেছি। And similarly H2NO3+, দেখো ওর হাইড্রোজেন আয়ন আছে, দেখো একটা প্রোটন বেশি আছে, সো ও যদি একটা প্রোটনকে ডোনেট করে তাহলে ও আবার নাইট্রিক অ্যাসিড হইতে পারবে, রাইট? এর জন্য এটাকে আমরা অ্যাসিড 2 বলতেছি। সো ইট ক্যান অ্যাকসেপ্ট আ প্রোটন এন্ড ইট ক্যান ডোনেট আ প্রোটন। ক্লিয়ার? জি স্যার। সো এর জন্য এটাকে আমরা কনজুগেট অ্যাসিড বেস পেয়ার বলি, যেখানে সালফিউরিক অ্যাসিড ইজ অ্যান অ্যাসিড, ইটস কনজুগেট বেস ইজ হাইড্রোজেন সালফেট, and nitric acid is a base when we are reacting with sulfuric acid, and its conjugate acid would be H2NO3+. So this is conjugate acid base pair. ভালো করে দেখো, কোশ্চেন থাকলে কোশ্চেন করো। 1 মার্কের জন্য এটা আসবে সব সময়, 1 বা 2 মার্কের জন্য আসে। কনজুগেট অ্যাসিড বেস পেয়ার খুবই সহজ একটা জিনিস, এটা করা যাবে না, মিস্টেক করা যাবে না। কোশ্চেন থাকলে কোশ্চেন করো, এনিওয়ান। এক্সামে কি পেয়ারটা জিজ্ঞেস করবে? এক্সামে তুমি এটা বুঝছো কিনা আগে দেখো। জি স্যার। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দিব, তাইলেই বুঝবা এক্সামে কি জিজ্ঞেস করতে পারে। যেমন ধরো এই কোশ্চেনটা আমি এই ইকুয়েশনটা দিলাম, দিয়ে বললাম কোনটা অ্যাসিড কোনটা বেস বলো, এন্ড অ্যাসিড বেস কনজুগেট পেয়ার বলো। তাহলে দেখো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড 1, তাহলে এটা কি ক্লোরাইড,
এটা অ্যাসিড 1 Base 1. বেস 1 আর ওয়াটার এটা সিন্স বেস 1 বেস 2 এটা কি অ্যাসিড 2 রাইট অর রং Yes, sir. তো অ্যাসিড 1 বেস 1 বেস 2 অ্যাসিড 2 নোট করে নাও ইফ রিকোয়ার্ড অ্যাসিড 1 তাহলে এটা বেস 1 আফটার ডোনেটিং দ্য প্রোটন ক্লোরাইড আয়ন ফর্ম এটা হচ্ছে বেস 2 এটা অ্যাসিড 2 বেস 2 থেকে যেটা ফর্ম হয়েছে এটা হচ্ছে অ্যাসিড 2 নোট ইট ডাউন দেখো এখন তোমাকে যদি আমি বলি যে হাইড্রোক্সোনিয়াম আয়ন এটা কি জিনিস তাহলে হাইড্রোক্সোনিয়াম আয়ন তুমি যদি খেয়াল করো H3O+, this H3O+ is not capable of accepting another proton. It is capable of donating a proton. So thereby hydroxonium ion is an acid. Do you understand? Do you understand? Okay. Everyone, please Yes, sir. respond. Tahlil. Yes, sir. ওকে এগুলা কিন্তু পড়াইতেছি পড়ে ফেলবা তাহলিল একদম ভালো করে বলে দিতেছি স্ট্রিক্টলি উল্টাপাল্টা করো না কিন্তু Yes, sir. সাথে সাথে পড়ে ফেলবা সেম এই কনজুগেট অ্যাসিড বেস পেয়ার আমরা বললাম তো এগুলার অনেক ইয়া আছে অনেক যে কোনো এক্সাম্পল দিলেই তোমরা এখন পারার কথা ইনশাল্লাহ পারবা দেখো আমরা যখন অ্যাসিড বলতেছি the acids which are capable of donating one proton only they are monoprotic acid monoprotic মানে or monobasic acid দুইটাই নাম আছে এটার monoprotic acid মানে capable of donating monoproton মানে mono মানে one protic মানে capable of donating one proton ঠিক আছে monobasic acid এটাও আমরা বলি monobasic acid but it is monoprotic acid fine and sulfuric acid see since sulfuric acid has two hydrogen ion it is a diprotic acid or dibasic acid ডাইবেসিক অ্যাসিড আমরা বলি ওই যে মনোবেসিক আর ডাইবেসিক এই যে দেখো এটা হচ্ছে একটা দুইটা বেস ফর্ম করতেছে আর এটা একটা বেস ফর্ম করবে শুধু দেখো স্টেপ 1 and step 2 of this reaction বোঝা যায় monoprotic acid and diprotic acid Yes, sir. Yes, sir. Okay, fine. So these are the thing and see যদি আমরা some bases such as the carbonates ion can accept more than one proton so diacidic base so since diprotic base আমরা বলি sometimes diprotic base মানে it is capable of accepting two protons see carbonate ion see carbonate ion will accept hydrogen ion to form bicarbonate or hydrogen carbonate that hydrogen carbonate is capable of accepting another hydrogen ion which is H2CO3 to form so এটাকে diprotic base or diacidic base বলি আমরা clear so carbonate is a base which is capable of accepting two protons thereby diprotic base এইখানে এই দুইটা ডেফিনেশন এখানে লেখা আছে এগুলোর ডেফিনেশন একদম যে মেমোরাইজ করা লাগবে তা না এটা জাস্ট তোমাদের খেয়াল রাখলেই হবে যে জিনিসটা আসলে কি এবং জিনিসটা দ্য টার্মস আর সেলফ এক্সপ্লেনেটরি এটা খুব বেশি এটা নিয়ে ইয়ে করা দরকার নেই another example of conjugate acid base pair দেখো ammonia is reacting with water since ammonia is a stronger base so it will act as a base and water will act as an acid so ammonia is forming ammonium ion by accepting one proton and water is donating a proton to form hydroxide ion thereby water is an acid here and ammonia is a base here so base 1 acid 1 acid 2 base 2 তাহলে দেখো ওয়াটার অ্যামোনিয়ার সাথে যখন রিঅ্যাক্ট করতেছে তখন এটা অ্যাসিড হিসাবে কাজ করতেছে
আবার যখন এই যে এখানে যেটা দেখলাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন ও রিঅ্যাক্ট করতেছে এই ওয়াটারটা, তখন ও আবার বেস হিসাবে কাজ করতেছে। সো ওয়াটার ক্যান বি অ্যাসিড, ক্যান বি বেস, ঠিক আছে? ওয়াটার ক্যান অ্যাক্ট এজ অ্যান অ্যাসিড, ক্যান অ্যাক্ট এজ এ বেস অ্যাজ ওয়েল। সো এটাকে আমরা ইয়ে বলি, কি বলে, আরে এই দা সাবস্টেন্সেস যেগুলো হচ্ছে দোজ হু ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যাসিড অ্যান্ড বেস বোথ, ওদেরকে আমরা বলি হচ্ছে, টার্মটা তো আসতেছে না, দেখো তো এখানে কথা, এই যে অ্যামফোটেরিক সাবস্টেন্স, হ্যাঁ অ্যামফোটেরিক নেচার আছে ওদের, এটাকে আমরা বলি দে হ্যাভ অ্যামফোটেরিক, দে আর অ্যামফোটেরিক সাবস্টেন্সেস or they have amphoteric nature. A substance that can act as either an acid or a base is described as amphoteric. So water is a very good example for that. Okay, so এগুলা গেল নাইট্রিক অ্যাসিড as a base, strong acid and weak acid. এখানে চলে আসবো আমরা। এইটুকু আমাদের প্রাইমারি ডিসকাশন হচ্ছে, এইটুকু শেষ হলো। এটা হচ্ছে নেক্সট ডিসকাশন, স্ট্রং এন্ড উইক অ্যাসিডস। স্টার্ট করবো? Yes, Yes, sir. sir. ওকে, দেখো স্ট্রং অ্যাসিডকে আমরা কিভাবে ডিফাইন করব। আর স্ট্রং অ্যাসিড ইজ ডিফাইন্ড অ্যাজ ওয়ান অফ দ্যাট ইজ অলমোস্ট কমপ্লিটলি ডিসোসিয়েটেড, মানে এটা অলমোস্ট ফুল ডিসোসিয়েশন হবে। এর জন্য আমরা এটাকে রিভার্সিবল অ্যারোই দেই না, বাট এখানে কিন্তু এখানে কিন্তু টু সাম এক্সটেন্ট একটা রিভার্সিবল অ্যারো আছে, বাট এটাকে আমরা দেই না কেন? বিকজ আমরা যেটা বুঝাইতে চাই এটা হচ্ছে ইট ইজ অলমোস্ট 100% ডিসোসিয়েটেড, বাট দেয়ার ইজ নট আ সিঙ্গেল অ্যাসিড which will dissociate fully in aqueous solution. আমি কি কথাটা বুঝাইতে পারছি? এর জন্য আমরা টার্মটা এইভাবে দিতেছি, অলমোস্ট কমপ্লিটলি ডিসোসিয়েটেড। সো যেই অ্যাসিড গুলা অলমোস্ট কমপ্লিটলি ডিসোসিয়েটেড, দে আর স্ট্রং অ্যাসিডস, ক্লিয়ার? and the equilibria, it is definitely an equilibria reaction, it is অবশ্যই একটা equilibria reaction, পৃথিবীর সব রিঅ্যাকশন equilibria, but this reaction lies well to the right. Sir, completely dissociate মানে কি বোঝাচ্ছে? কমপ্লিটলি Fully ডিসোসিয়েট dissolve? মানে কোনো মলিকিউল অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে না। এই তুমি যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ওয়াটারে ডিসলভ করবা, তখন নো মলিকুলার হাইড্রোক্লোরিক অ্যাসিড উইল বি দেয়ার, all will be ionized to form hydrogen ion and chloride ion, which is never possible. আমি কি কথাটা বুঝাইতে পারছি? অলমোস্ট sir. ফুললি ডিসোসিয়েটেড মানে একদম অলমোস্ট, সে ধরো অলমোস্ট বলতে আমি বুঝাইতে চাইতেছি সে 100টা হাইড্রোক্লোরিক অ্যাসিড মলিকুলের মধ্যে 2টা মলিকুলার হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে, বাট 98টাই হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন হয়ে যাবে। এটা হচ্ছে অলমোস্ট ফুললি ডিসোসিয়েটেড অর অলমোস্ট কমপ্লিটলি ডিসোসিয়েটেড। ডিসোসিয়েটেড মানে ব্রেকস ডাউন, ডিসোসিয়েশন বা স্প্লিটিং অ্যাপার্ট। বোঝা যায় ফারিয়া সাবরিন? জি স্যার। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড a weak acid, এটাকে আমরা কি বলি? বাই কন্ট্রাস্ট, a weak acid is defined as one that is only partially dissociated, often less than 10% in aqueous solution. খুবই অল্প ডিসোসিয়েট হবে, পার্শিয়ালি ডিসোসিয়েটেড। এর জন্য আমরা এখানে রিভার্সিবল অ্যারো ইউজ করছি, এন্ড এই রিভার্সিবল অ্যারোতে আমরা এটাও বলে দিতেছি যেহেতু only partially dissociated, very few small dissociation হইতেছে, this equilibria lies well to the left. বোঝা যায় তাসরুবা? তাসরুবা ওরে জিজ্ঞেস করার সাথে সাথে চলে গেল কেন? ওরে জিজ্ঞেস করার সাথে সাথে ও নাই। আচ্ছা, ইয়ে সামিহা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সামিহা, কয়েকটা আছে একদমই কথাবার্তা বলে না। সামিহা নাই, ডেড। অন্তরা আছো? অন্তরা? জি স্যার।
বোঝা যায় so far? ঠিক স্যার। Okay, very good. আফনান হ্যাঁ স্যার। বুঝতেছো কি বলতেছি? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, ভেরি গুড। স্যার একটা কোশ্চেন, হ্যাঁ বলো। ওই যে ডাই অ্যাসিটিক বেস যেটা, ওটা কি দুইটার জন্য অ্যাপ্লিকেবল, যেটা একসেপ্ট করে আর যেটা ডোনেট করে, বোথ? হ্যাঁ, মানে একটা হচ্ছে ডাই বেসিক অ্যাসিড আর একটা ডাই অ্যাসিডিক বেস, বাট এটাকে প্রোটিক হিসাবে খেয়াল রাখো, তাইলে তোমার কনফিউশনটা হবে না। ডাইপ্রোটিক অ্যাসিড আর ডাইপ্রোটিক বেস, এটা ধরো ডাইপ্রোটিক বেস, কারণ এই ইয়েটা তোমার বেসটা দুইটা প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে মনোপ্রোটিক বেস, ডাইপ্রোটিক বেস। প্রোটো কেম ফ্রম দ্য টার্ম প্রোটন, ঠিক আছে? সো এইভাবে তুমি মনে রাখলে তোমার ইজিলি খেয়াল থাকবে। আর এই ডিড ইউ নোতে এটা খুব সুন্দর করে লেখা আছে, এই যে এই জায়গাটাতে অন্তর। স্যার ডোনেট করলেও সিম বলবে ডাইপ্রোটিক, দুইটা? ডাইপ্রোটিক অ্যাসিড বলবো ডোনেট করলে, আর এখানে ডাইপ্রোটিক বেস বলতেছি, ডাইপ্রোটিক বেস, কারণ এইগুলো কার্বনেট তো একটা বেস, তাহলে আমি ডাইপ্রোটিক বেস বলবো এখানে, এটা তো একটা বেস। আর যখন এই যে সালফিউরিক অ্যাসিড, তখন তো আমি ডাইপ্রোটিক অ্যাসিড বলতেছি এটাকে, কারণ ও কি, ও হচ্ছে একটা অ্যাসিড যেটা দুইটা প্রোটন ডোনেট করতে পারে। আর ডাইপ্রোটিক বেস মানে হচ্ছে এটা একটা বেস যেটা দুইটা প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে। দ্যাটস ইট। জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে চেক পয়েন্টস, অনেক সাবজেক্ট ভোক্যাবস আছে, এগুলা মেমোরাইজ করার দরকার নাই, বাট খেয়াল রাখতে হবে। হ্যাঁ, জিনিসগুলো বুঝতে হবে। তোমাকে হয়তো জিজ্ঞেস করবে না যে হোয়াট ইজ আ প্রোটন ডোনর অর হোয়াট ইজ ডিসোসিয়েটেড, হ্যাঁ, বাট এই জিনিসগুলো সবগুলো বোঝা দরকার কি হইতেছে এখানে। 1 2 3 will be your homework, 1 2 3 4 সবগুলা। Hydrogen ion concentration and the pH scale, quantitative, আবার quantitative calculation এ ঢুকতেছে। don't give, light off করো। তাহলে এখানে চলে যাই। সো দেখো, চ্যাপ্টারটা হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন এন্ড দ্য পিএইচ স্কেল। আমরা অলরেডি পিএইচ স্কেলের ব্যাপারে জানি। পিএইচ স্কেল দিয়ে আমরা থার্মোমিটার দিয়ে আমরা হচ্ছে ফিভার মাপি, মানে টেম্পারেচার চেঞ্জ মাপি, আর পিএইচ স্কেল দিয়ে হচ্ছে আমরা পিএইচ মাপি, তাই না? সো হোয়াট ইজ পিএইচ? দেখো, পিএইচ ইজ সিম্পলি অ্যাজ দিস, it is a quantitative calculation what we are doing for আচ্ছা, হ্যালো হ্যালো, হ্যাঁ। সো যেটা বলতেছিলাম যে পিএইচ, দেখো এই যে টার্মটা খেয়াল করো, এইচ এর আগে যে পিটা আছে, এই পি তুমি যেখানেই পাবা স্মল পি, এটাই বুঝবা তুমি, এইটা পি মানে হচ্ছে নেগেটিভ লগ অফ। সব সময় এই পি মানে হচ্ছে নেগেটিভ লগ অফ। নেগেটিভ লগ অফ কি? এই যে হাইড্রোজেন মিন্স concentration of hydrogen, so negative log of concentration of hydrogen ion is pH. That's it. Am I clear? আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তুমি যদি কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়নের নেগেটিভ লগ নাও, তাহলে তুমি পিএইচটা পাওয়া যাবে। যেমন ধরো, সে ফর এক্সাম্পল, আমরা যেহেতু বলতেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড উইল বি ফুললি ডিসোসিয়েটেড ইন ওয়াটার, অলমোস্ট ফুললি ডিসোসিয়েটেড ইন ওয়াটার, আমরা উইদিন আওয়ার এক্সপেরিমেন্টাল এরর আমরা ধরে নিব 0.1 মোল পার ডিএম কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনে 0.1 মোল পার ডিএম কিউবই হাইড্রোজেন আয়ন থাকবে। এটা কি বোঝা যায় আমার এই কথাটা? স্যার আরেকবার বলবেন? Since hydrochloric acid is a strong acid, if we take 0.1 mole per dm cube hydrochloric acid, this 0.1 mole per dm cube hydrochloric acid will be fully dissociated or almost fully dissociated within our within the limited limitation of the error. Small যে এররটা, ওইটা যদি আমরা বাদ দেই, তাহলে আমরা বলতে পারি 0.1 mole per dm cube hydrochloric acid 0.1 mole per dm cube hydrogen ion produce করবে in the solution.
আমি কি এই কথাটা বুঝাইতে পারছি? জি স্যার। Now take the negative log of 0.1. এই দেখো negative log of concentration of hydrogen ion. তোমার 0.1 mole per dm cube solution of hydrochloric acid will give you 0.1 mole per dm cube hydrogen ion. তাহলে negative log of 0.1. Take negative log of 0.1. You will get the concentration of hydrochloric acid for 0.1 mole per dm cube. You will get the pH of 0.1 mole per dm cube concentrated hydrochloric acid. What is the answer? One. 1. So the pH of 0.1 mole per dm cube concentrated solution of hydrochloric acid has the pH 1. Clear? এইভাবে আমরা যে কোনো সলিউশন স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেজের যে কোনো সলিউশন থেকে আমরা ওর pH বাইর করে ফেলতে পারবো এই ইকুয়েশনটা দিয়ে, নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। ক্লিয়ার? Yes, জি sir. স্যার। আচ্ছা, এখন এক্সাম্পল দেখি চলো। যেমন ধরো ওয়ার্কেট এক্সাম্পল 1, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ এ স্ট্রং অ্যাসিড, এটা তো আমরা ডিসকাস করলাম অলরেডি। দেখো pH is equal to negative log of concentration of hydrogen ion, so negative log of, since hydrochloric acid is a strong acid, this will be fully dissociated or almost fully dissociated, so 0.001 mole per dm cube hydrogen ion should produce, and the hydrogen ion concentration will become 0.001. So if we take negative log of 0.001, we will get the pH 3. বোঝা যায়? বোঝা যায় জি নাকি? স্যার। সো দেখো সবগুলোর এটা খুব সহজ। নাইট্রিক অ্যাসিড এটাও স্ট্রং অ্যাসিড, সো ফুল ডিসোসিয়েশন হবে, তাহলে 0.05, তাহলে নেগেটিভ লগ অফ 0.05 উইল গিভ ইউ 1.30। এন্ড পিএইচ দেখো সবসময় আমরা পিএইচটাকে 2 ডেসিমাল প্লেসে বলতেছি। দেখো হ্যাঁ, ইভেন ইফ ইট ইজ 3, ডোন্ট সে 3, সে 3.00। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পিএইচ কি নেগেটিভ হইতে পারে যদি একটা অ্যাসিড খুব স্ট্রং হয়? Yes, sir. হইতে পারে। দেখো তুমি একটা 4 মোলার সলিউশন নাও, 4 মোল পার ডিএম কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিড, নেগেটিভ লগ অফ 4 নাও তো কত আসে? -0.6260 -0.60, very good. হ্যাঁ, -0.60, so pH can be negative as well. হ্যাঁ, এতদিন পর্যন্ত কিন্তু আমরা এই কথাটা বলি নাই তোমাদেরকে যে pH নেগেটিভ হইতে পারে, বা কখনো বলে থাকতে পারি, কেউ যদি জিজ্ঞেস করে থাকো তাহলে বলতে পারি। আচ্ছা, সো এইভাবে আমরা pH ক্যালকুলেট করব ফর স্ট্রং অ্যাসিডস। আমরা শুধু স্ট্রং অ্যাসিড দেখাইলাম, উইক অ্যাসিড দেখাই নাই, স্ট্রং বেস দেখাই নাই, উইক বেসও দেখাই নাই, এগুলো একটা একটা করে দেখাবো। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 2টা, ক্যালকুলেট দ্য pH of an aqueous solution of 10 mole per dm cube of hydrochloric acid. In this solution, the hydrochloric acid is 55% dissociated. Give your answer to 2 decimal places. ওরা বলে দিচ্ছে যে 10 mole per dm cube এর একটা সলিউশন, aqueous solution, যেখানে 55% ডিসোসিয়েশন হয়েছে। তাহলে যদি 55% ডিসোসিয়েশন হয় তাহলে 10 mole per dm cube এর 55% বাইর করো, 5.5 mole per dm cube, right or wrong? Right. তাহলে 10 মোল পার ডিএম কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন প্রোডিউস হবে হচ্ছে 5.5 মোল পার ডিএম কিউব, তাহলে পিএইচ হবে এত, নেগেটিভ লগ অফ 5.5। আমরা কিন্তু নেগেটিভ লগ অফ 10 নিব না। বোঝা যায়? যদি ওরা ডিসোসিয়েশন দিয়ে দেয় তাহলে আমরা এটা লিখবো, আর যদি ওরা ডিসোসিয়েশন না দিয়ে দেয় তাহলে তো আমাদের কিছু করার নাই, আমরা ডিরেক্টলি হচ্ছে ফুল ডিসোসিয়েশন ধরে আমরা হচ্ছে পিএইচটাকে ক্যালকুলেট করব।